আবহাওয়ার খবরে নজর রাখবো। দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম। আগামী 3 দিন পশ্চিমের 4 জেলায় তাপপ্রবাহের সতর্কতা। শুক্রবার থেকে রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে তার আগে পর্যন্ত এই অস্বস্তিকর গরম কিন্তু বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পাশাপাশি উত্তরের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস। ভেরি হেভি রেনের সতর্কবার্তা দেওয়া আছে আলিপুরদুয়ার এবং কোচবিহার, আর হেভি রেনের সতর্কবার্তা আছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি। অ্যাকচুয়ালি আপনাদের সাথে এই আগেও শেয়ার করা হয়েছে, আমাদের ডিপার্টমেন্ট করেছে। আমাদের ডিপার্টমেন্ট একটি এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশন বার করে, সেটা হচ্ছে 1 মাসের জন্য, প্রতি সপ্তাহে দেয়, এবং সেটাতে কিন্তু অলরেডি ইঙ্গিত করা হয়েছিল যে উইক স্টার্টিং উইথ 20th জুন থেকে পরের এই দুটি 20শে জুন থেকে যে সপ্তাহটা শুরু হচ্ছে আর কি, আমাদের ওই সপ্তাহটা হয় সাধারণত ওটা শুক্রবার থেকে, বুঝতে পারছেন তো? শুক্রবার মানে ধরুন শুক্রবার থেকে 21 তারিখের থেকে যেটা শুরু হবে, ঠিক আছে তো? 21 তারিখ থেকে যে উইকটা শুরু হবে, সেই উইক এবং তার পরের উইক থেকে দক্ষিণবঙ্গের রেনফলটা স্বাভাবিকের থেকে বেশি, তার মানে বেশি বৃষ্টিটা কন্টিনিউয়াস, মানে দিস ইটসেলফ ইন্ডিকেটস দ্যাট আমাদের দক্ষিণবঙ্গে আপনার শুধুমাত্র দক্ষিণবঙ্গের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অংশের যে জেলাগুলো রয়েছে সেই অংশের জেলাগুলো নয়, পশ্চিমের জেলাগুলোর অবস্থা কিন্তু গরমে নাজেহাল। গত 24 ঘন্টায় বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রিরও বেশি। সকাল থেকেই তীব্র গরমে নাজেহাল বাঁকুড়া। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় বাড়ছে অস্বস্তিও। মূলত পশ্চিমের জেলাগুলোর যেরকম পরিস্থিতি থাকে, যেখানে শুকনো গরম দেখে অভ্যস্ত সেখানকার মানুষ, সেখানে এখন যেরকম একদিকে তাপপ্রবাহের পরিস্থিতিও রয়েছে, তার পাশাপাশি বাতাসে আপেক্ষিক আর্দ্রতাও সেখানে যথেষ্ট বেশি। তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম সমস্ত জেলাতেই। ঝাড়গ্রামের পরিস্থিতিও সেখানে আমরা দেখলাম, পুরুলিয়াতেও ইতিমধ্যেই সকাল থেকে চড়া রোদের ছবি। অস্বস্তিকর গরমে নাভিশ্বাস উঠছে সেখানকার বাসিন্দাদের। গত 24 ঘন্টায় সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল 42 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। প্রায় মাস দেড়েক পর এই গরমের ছুটি কাটিয়ে স্কুলগুলো খুলেছে, কিন্তু তাপপ্রবাহের জেরে আগেই আমরা জানি গরমের ছুটি দিয়ে দেওয়া হয়েছিল। 1.5 মাস পর স্কুল খুললেও গরম থেকে কিন্তু কোনো রেহাই নেই। ঘেমে নে কাবু খুদেরা, যাদেরকে স্কুলে যেতে হচ্ছে এই গরমেও। ফ্রুটস তো খাবেই, আর একটু চেষ্টা করবো কটনের জামা কাপড় পরানো, আর যত সম্ভব ওয়াটারমেলন ফ্রুটস, এই ধরনের গ্রেপস, যেগুলোতে ওয়াটারি ফ্রুটস আছে সেগুলো খাওয়ানোর চেষ্টা করবো, ডাবের জল এগুলো। ফার্স্ট অফ অল ওকে বটলে ওআরএস ভরে দিয়েছি, কারণ যা হিউমিড তাতে আমার মনে হয় শুধু জলে কাজ হবে না। ইভেন এক্সট্রা বটলও দিয়েছি, যাতে ওই জলটা ফিনিশ হয়ে গেলে, আমার ছেলে একটু বেশি জল খায়, ওই জলটা ফিনিশ হয়ে গেলে যাতে আর একটা বটল সেইভাবে ওকে কাস্টম করে পাঠানো হয়েছে। এছাড়া বাড়ি গেলে ও জানে যে আমাকে কিভাবে কি করতে হবে, এক্সট্রা ক্লোথস দেওয়া আছে। চেষ্টা করছি যাতে ও গরমটা কম লাগে। সকালবেলা সাধারণত হালকা জামা কাপড় পরানো তো সম্ভব না, স্কুল ইউনিফর্মই আসতে হবে, কিন্তু সকালবেলা সেরকমভাবে এখনো তো খুবই শিশু আমার, যেহেতু একদম লোয়ার নার্সারি, সেরকম প্রিপারেশন তো কিছু নেওয়ার নেই, গরম কিছু করার নেই, এটাকেই হ্যান্ডেল করতে হচ্ছে। প্রায় মাস দেড়েক পর স্কুল খুললো, কিন্তু এই তীব্র গরমে হাতে গোনা উপস্থিতি। গরমে স্কুলে এসে অসুস্থ হয়ে পড়ছে পড়ুয়ারা। বাঁকুড়ার স্কুলগুলিতে কমেছে উপস্থিতির হার। পশ্চিমের জেলাগুলোর পরিস্থিতি বলছিলাম একটু আগেই, সেখানে তাপপ্রবাহের পরিস্থিতি, তার মধ্যে খুদেদেরকে কিন্তু এর মধ্যেও স্কুলে যেতে হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়ব্রতর কাছে যাব। প্রিয়ব্রত, আজকে স্কুল খুললো দীর্ঘ প্রায় 1.5 মাস পরে। আজকে স্কুলগুলোর কি পরিস্থিতি দেখলে? সেখানে খুদেদের তো স্কুলে যেতে হচ্ছে।
একেবারে সাগনি, তুমি যারা বলছিলে 43-এর কাছাকাছি তাপমাত্রা এই বাঁকুড়া জেলাতে, এবং তার মধ্যেই কিন্তু সরকারি নির্দেশিকা মেনে সরকার পোষিত এবং সরকার অনুমোদিত যেসব স্কুল রয়েছে সেগুলো খুলে গেছে, এবং তার ফলে ছাত্রছাত্রীদেরকে যেতে হচ্ছে স্কুলে, এবং অভিভাবক অনেকেই চাইছেন এই সময়টা অন্তত স্কুলে না বাড়াতে। সেই কারণেই উপস্থিতির হার অনেকগুলো কম অনেকগুলো স্কুলে, এবং স্কুলের যারা টিচার রয়েছেন তারাও কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন। এর পাশাপাশি যারা ছাত্রছাত্রী রয়েছেন তারাও কিন্তু সেই মতো পড়াশোনা করতে পারছেন না, এবং এই কারণেই ছাত্র, শিক্ষক এবং অভিভাবক মহল সকলেই চাইছেন অন্তত আরও কিছুটা দিন অপেক্ষা করে যদি স্কুলগুলো খুলে দেওয়া হতো, বা এই যে দাবদাহ চলছে বাঁকুড়া জেলা জুড়ে সেই দাবদাহ পেরিয়ে যেত। একটু বৃষ্টির আশা আছে বুধবারের পর থেকে, তারপর যদি বৃষ্টির পরে যদি একটু আবার উন্নতি হয় তারপরে স্কুল খুলে দেওয়া, কিংবা যেগুলো ডে স্কুল রয়েছে সেগুলোকে মর্নিং করে দেওয়া, তাতে কিছুটা হলো 10টার মধ্যে অন্তত স্কুল রোদ চড়া হওয়ার আগে যাতে ছাত্রছাত্রীরা অন্তত বাড়ি ফিরতে পারে। এবং যারা টিচার রয়েছেন তারাও কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন, অনেকেই বমি ভাব হয়েছে, অনেকের মাথা ধরে গেছে, অনেকে ক্লান্ত হয়ে পড়েছেন, এবং অভিভাবকরা যেটা বলছেন যে অন্তত স্কুলে আসছে ঠিকই কিন্তু ঠিকঠাক করে পড়াশোনা করতে পারছেন না, মনোনিবেশ করতে পারছেন না। এর পাশাপাশি বাড়িতে যেয়ে তারা কিন্তু একেবারে ঘুমিয়ে পড়ছেন। এই যে ক্লান্ত হয়ে যাওয়া, এই যে গলদঘর্ম অবস্থা, এই যে কয়েকদিন ধরে তাপপ্রবাহ চলছে বাঁকুড়া জেলাতে, সেই কারণে ছাত্রছাত্রী থেকে অভিভাবক এবং শিক্ষক মহল সকলেই চাইছেন অন্তত সরকারের পক্ষ থেকে কিছুটা দিন অন্তত অপেক্ষা করে তারপরে স্কুল খোলা। আর অবশ্যই, কেননা যেখানে 43-44 ডিগ্রির কাছে তাপমাত্রা পৌঁছে যাচ্ছে, খুদেদের কিন্তু সব থেকে বেশি কষ্ট হচ্ছে এর মধ্যে স্কুলে যেতে। অনেক ধন্যবাদ তোমায় প্রিয়ব্রত। সূর্যের তাপ এত বেশি, সেই জন্য আমাদের শরীর থেকে বারবার ঘাম বেরিয়ে যাচ্ছে। কতটা কষ্ট হচ্ছে গরম? প্রচুর গরম, একটু বেশি আছে। কষ্ট হচ্ছে গরমে? হ্যাঁ, লাইন চলে গেলে কষ্ট হচ্ছে। ঘাম হচ্ছে কিছু? হ্যাঁ, কষ্ট তো প্রচণ্ডই হচ্ছে, কারণ এতদিন যখন এত গরমে যখন বন্ধ ছিল স্কুল, তারপরে যে আবার যে স্কুলটা আরও যে গরম পড়লো, তার জন্য যদি আর কিছুদিন যদি ছুটি থাকতো তাহলে খুবই ভালো হতো। প্রাণ যায় অবস্থা, সেই সময় তো বাচ্চাদের অবস্থা তো আরও খারাপ হয়ে যাচ্ছে। তো সেই কারণে একটা যদি বৃষ্টি হতো, বৃষ্টির পরে খুললে খুবই ভালো হতো আর কি। হ্যাঁ, বাচ্চারা অসুস্থ হচ্ছেই আর কি এই গরমের জন্য। যেটা লক্ষণীয় সেটা হচ্ছে বাচ্চাদের উপস্থিতির হার কিন্তু আজকে একেবারেই কম। হিউমিডিটি এত বেশি যে বাচ্চারা খুব ঘামছে, অসুস্থতার হার অনেক বেড়েছে। গ্রীষ্মকালীন যে আমাদের অবকাশটা দেওয়া হয়েছিল সেটা তো অনেকটাই লম্বা ছিল। আরেকটু পরিস্থিতি স্বস্তিকর হয়ে উঠলে স্কুলটা খুলতো, তাহলে ভালো হতো অনেক। জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে হাতি, খাবারের খোঁজে চাষের জমিতে ছুটে বেড়াচ্ছে হাতি। প্রাণের ঝুঁকি নিয়ে হাতি তাড়াতে ব্যস্ত কৃষকরা। বানারহাট ব্লকের মরাঘাট রেঞ্জের ঘটনা। গ্রামের লোক পুরা আতঙ্কিত। ডেলি 60-70টা হাতি আসতেছে আমাদের বনবস্তি এলাকার চানাডিপা 1544 পাটে। ভোর দিকে 3টা হাতি আসে একটা এই যে বিল্ডিং বাড়িতে দোকানে হানা দিল। তারপরে চাল ডাল গম সমস্ত খালো, পুরা রাস্তার মধ্যে ছিটিয়ে দিল। ওটা ভাঙে দেওয়ার পরে আবার 2টা আসলো, তারপরে আবার একটা দোকানের মধ্যে ক্ষতিগ্রস্ত করলো। কোনো আমাদের সুযোগ সুবিধা নাই, আমরা দিন মিলাই দিন খাই লোক, রাত্রিবেলায় ঘুমাইতে পারি না। শুধুমাত্র উত্তরবঙ্গেই নয়, ঝাড়গ্রামের কুন্দলডিহি সেই এলাকাতেও রাতভর দল ছুট হাতির তাণ্ডব। বাড়ির ভেতর থেকে চালের বস্তা তুলে নিল হাতি, দাপিয়ে বেড়ায় ফলের বাগানেও। ভোরে বন দপ্তরের তরফে হাতিটিকে পুকুরিয়ার জঙ্গলে ফেরত পাঠানো হয়।